উত্তর রামচন্দ্রঘাট 5 নম্বর ওয়ার্ডে দূর টু দূর প্রোগ্রাম করেছি। আমাদের প্রথম বক্তব্য হচ্ছে এলাকার উন্নয়ন, দ্বিতীয়ত হচ্ছে এলাকায় জাতি উপজাতির শান্তি সম্প্রীতি বজায় রাখা, তৃতীয়ত হচ্ছে সন্ত্রাস মুক্ত করা। 17 মাস এমএলএ হওয়ার পর এলাকায় আমি গত 17 মাসে এখানে শান্তি সম্প্রীতি বজায় রেখেছি, সন্ত্রাস মুক্ত করে রেখেছি। অনেক চেষ্টা হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়েছিল, অনেকে দোকান খুলতে পারেনি, অটো চালাইতে পারেনি, আমি তাদেরকে বাড়িতে ফিরে দিয়ে আনেছি এবং দোকান খুলে দিয়েছি, আপনারা সবাই জানেন। এবং আগামী দিন এই সন্ত্রাস মুক্ত করার জন্য রামচন্দ্রঘাটকে আমি লড়াই করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করছি সব মানুষের উন্নয়নের জন্য। নতুন করে এখানে একটা ব্লক করা যায় কিনা সেটা আমি বিধানসভায় উঠিয়েছি এবং সেটা ইনকোয়ারি তদন্ত হয়ে গেছে। এখানে কামিনীপাড়ার রাস্তাটা 5 কোটি টাকার এটা টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর একজন পেয়েছেন। তারপরে দ্বারিকাপুর যেটা ছিল ওই যে নদীর পাড়টা আমি বিধানসভায় উঠেছি, ইতিমধ্যে 3 কোটি টাকার নদীর পাড় ওই যে পাথরিয়ে ফালানোর জন্য কাজ বাইর হয়েছে। এইভাবে এলাকার অনেক মানুষের, গরিব অংশের মানুষের উন্নয়ন আমি কাজ করে যাচ্ছি। দ্বারিকাপুরের গতকাল আমি যাওয়ার পর আমার চোখে জল পড়েছিল, 6 পরিবার একবার নদীর কিনারে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে কথা দিয়েছি নির্বাচনের পরে আমি ডিএমের সঙ্গে যোগাযোগ করব, ওই যারা নদীর কিনারে যারা আছে তাদেরকে 6 পরিবারকে যাতে চা বাগানে খাস জমিতে তাদেরকে 3 গন্দা করে জমি দিয়ে নতুনভাবে তাদেরকে বাসার জন্য তাদেরকে পুনর্বাসন করা যায় কিনা সেটা আমি চেষ্টা করব। আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং নির্বাচন পর আমি করব। স্যার আজকে আপনি ডোর টু ডোর বাড়ি বাড়ি যাচ্ছেন, কিরম সারা পাচ্ছেন স্যার? প্রচুর সারা, একদম মানে এটা বলতে পারেন যে নির্বাচন আগে জয়ী হয়ে গেছে আমরা এখানে। আর আমরা যে প্রার্থীতে দিয়েছি শিক্ষিত, একদম সাহসী এবং মানবতা এবং এই এলাকার সন্ত্রাস মুক্ত করার জন্য এই ছেলেগুলি এগিয়ে যাচ্ছে। সেই জন্য আজকে তাকে আমি প্রার্থী এই এলাকা 5 নম্বর ওয়ার্ডে আমি মনোনীত করেছি। আমি আশা করি এটা জিতবে। জয়ের ব্যাপার আছে স্যার, আপনার 100% আমরা নিশ্চিত, 100%। আপনার দেখবেন স্যার এই জায়গাটার নাম কি স্যার? এটা হলো লালটিলা বলে, এটা উত্তর রামচন্দ্রঘাট। ওয়ার্ড নম্বর স্যার? 5 নম্বর ওয়ার্ড। থ্যাংক ইউ স্যার।